বলো তো আমরা কোথায় যাচ্ছি? আজকেও কোথাও ঘুরতে যাচ্ছি নাকি? বলো বলো। না না না, আজকে কোথাও ঘুরতে যাচ্ছি না। আজকে আমরা যাচ্ছি বাড়ি। ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি বাড়ির জন্য, কারণ বাড়ির জন্য মনটা খুব কান্না করছে। আমার না, এই যে আমার সাথে যে আসছে ওর। আমার কথা ছাড়ো, আমার মন কান্না করলেও আমাকে এইখানেই থাকতে হবে। এখানে থাকতে বলতে আমার দিদি বাড়িতে, কারণ ওর অসুবিধা আছে দেখে আমি এখানে আসি। তো আমার বান্ধবীকে নিয়ে আসে, ওকে নিয়ে এসে আমার সমস্যা হয়ে গেছে। ও থাকতে চাচ্ছে না, তবুও অনেক দিন থেকে গেছে, তো আর ও থাকতে চাচ্ছে না। তাই ভাবলাম ওর দিকেও তো দেখতে হবে না, ওর থাকার ইচ্ছে না হলে ওকে জোর করে কি রাখা যায় বলো? আর এদিকে দিদিও মন খারাপ করলো, আমি চলে এসেছি। দিদি বলতে দিদি, বাচ্চারা আর বড় বাবু তো ও এতটাই রাগ করছে, মানে কান্না করে দিয়েছে। ও আমাকে আসতেই দিবে না। আর ওর এক্সাম ছিল, এক্সামও শেষ হয়ে গেছে, তো বলছে আমিও যাব। তো ওর এখন স্কুল ছুটি দেয়নি, তাই আর কি ওকে নিয়ে এলাম না। আর দুদিন পরে আমাকে আবার যেতেই হবে, কারণ দিদির শাশুড়ি এখনো ঠিকই হয়নি। ওনার তো এখন আবার অনেকটা টাইম রেস্ট নিতে হবে, তাই দিদির অনেকটা ঝামেলা হয়ে যাবে। তাই আর কি আমাকে আবার যেতে হবে। মাও বলছে ঠিক আছে, ওকে রেখে কদিন পরে আবার চলে আসিস। তো দেখি কবে যাওয়া যায়। আজকে তো যাচ্ছি বাড়ি। আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের 3টা গাড়ি চেঞ্জ করা হয়ে গেল। আর এটা হচ্ছে পঞ্চানন মোড় মাথাভাঙ্গা, এখানে পাশেই আছে। তো আমরা ওইখানে থেকে আরেকটা গাড়ি নিয়ে নিলাম। তারপরে এখানে চলে এলাম ফালাকাটা। মাথাভাঙ্গার গাড়ি থেকে ফালাকাটা আসতে বেশি সময় লাগেনি, গাড়িটা খুব স্পিডে এসেছে। তারপরে এখানে নেমে আগে ফুচকা খেয়ে নিলাম, কারণ খিদে পেয়ে গেছে আমার বলতে, কারণ আমি ওদের বাড়ি থেকে বেরোনোর আগে কিছু খাইছি সকালে খেয়ে নিয়েছি। আর আমরা ওখান থেকে বেরিয়েছি 2:30 বা 3টার দিকে বেরিয়েছি। তো আমার খিদে পেয়ে গেছে, আর গাড়িখানে আস্তে আস্তে আমাদের 4:30 বেজে গেছিলো। তো ভাবলাম কিছু খেয়ে নিই। আর ভীষণ গরমও পড়েছে, তো এত জল তেষ্টা পাচ্ছিল না, কি বলবো। তো ওখান থেকে দুটো জলের বোতল কিনে নিয়ে দুজনে খাচ্ছিলাম, কারণ ফুচকা খাওয়ার পর ফুচকার দোকানে আমরা জল খাইনি, কারণ ওইখানে জলগুলো এত গরম হয়ে গেছিলো কি আর বলবো। তো এখানে একটা শপে জল কিনে নিয়ে জলটা খেয়ে নিলাম। আর আজকেও আমি সেম টপ পরেছি, কারণ আমি ওখানে ওদের বাড়ি গেছি, বেশি জামা কাপড় নিয়ে যাইনি। তো এত গরমের মধ্যে আর সেরকম জামা কাপড় আমার পরতেও ইচ্ছা করছিল না, তো ভাবলাম এটা হালকার মধ্যে এটাই পরে যাই। তারপরে এখানে একটা ছোট্ট শপ দেখলাম। এই শপের মধ্যে অনেক কিছু খাওয়ার জিনিস ছিল, আর আমার দরকার ছিল আচারের। আমি কিন্তু আচার ভীষণ ভালোবাসি। আর আচারের মধ্যে আমার প্রিয় আচার হচ্ছে ভাত দিয়ে খাওয়ার জন্য মিক্স আচার, যেমন আম, লঙ্কা, লেবু, এগুলো। আর এমনি খাওয়ার জন্য হলো কুল, তেঁতুল, এই দুটো আমার ফেভারিট। এই 5টা জিনিস হচ্ছে ফেভারিট। আর এখানে আমরা নিয়ে নিলাম আচার, তো মিক্স আচার নিয়ে নিয়েছি। তারপরে ওখানে কিছু ক্যান্ডি ছিল, বাবলগাম ছিল, চকলেট ছিল, অনেক কিছু নিয়েছি খাওয়ার জন্য। তারপর ওকে বললাম খেয়ে দেয় এই চকলেটটা কেমন টেস্ট আছে। আর এটা পুরো ছিল ডেয়ারি মিল্কের মতো খেতে। তারপর ওকে আমি খেতে বললাম যে খেয়ে দেয় কেমন টেস্ট। তো ও বলছিল কি ভালোই। আর এই মেয়েটা কি ধরনের বলো তো, এ না কিচ্ছু পছন্দ করে না, না খাওয়ার জিনিস না অন্য কিচ্ছু খেতে চায় না। এই যে আমরা দিদি বাড়িতে নিয়ে গেছি, কিচ্ছু খায় না, ভাতও একটু খায়, একদম বাচ্চা মানুষের মতো খাওয়া দাওয়া করে। কদিন আগে আমিও এরকম ছিলাম, কিন্তু এখন আবার আমার খাওয়ার রুচিটা বেড়ে গেছে, কারণ আমি এখন খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, খুব তাড়াতাড়ি ঘুমাই। যে মানুষ আগে আমি সকাল 11টার দিকে ঘুম থেকে উঠতাম, এখন আমি 6:30টার দিকেই টের পাই ঘুম থেকে। আর একবার ঘুম ভেঙে গেলে কিন্তু আর ঘুমাতে ইচ্ছা করে না, তখন আমি একটু শুয়ে থাকার পর আমি 7টার দিকে উঠে পড়ি। এই যে দিদি বাড়িতে গেছিলাম ওইখানে তো আবার বাচ্চা টাচ্চারা আসে, ওইখানেও খুব তাড়াতাড়ি উঠে পড়ি, কারণ যে অভ্যাসটা আমার একবার হয়ে যায় ওইটা থেকেই যায়। তো এখন আমি খুব সকালে উঠি দেখে আমার খিদেটাও বেড়ে গেছে, তাই আর তো ঠিকই আছে, সকালে উঠি, খাওয়া দাওয়া করি ঠিক টাইমে। আগে আমার খাওয়া দাওয়ার কোনো টাইম টেবিল ছিল না। কদিন আগে 11টার দিকে উঠতাম, 1টা-2টার দিকে সকালের খাবার খেতাম, তারপরে একদম খাবার খেতাম রাতে। এরকম করে আমার শরীরটা অনেক অসুস্থ হয়ে পড়েছিল কদিন আগে, তাই পরপর খুব একদম আমার জ্বর, সর্দি, কাশি হয়েই থাকে। আর এর মধ্যে আমি একটু অসুস্থ বলতে না, একটু আমার খাওয়ার উল্টোপাল্টা হয়ে গেছে দেখে আমার আর কি পেট খারাপ হয়ে গেছিলো। এটা কোনো ব্যাপার না, এটা খাওয়ার জন্য হয়েছিল, কারণ দিদি বাড়ি গেলে না কত কি খাওয়া, যেমন আমার মা আমার কাছে থাকলে আমাকে সব সময় খাওয়াতো, 3 টাইম আমাকে খাওয়াতোই। সেরকম আমার দিদির বাড়িতেও ওরাও 3 টাইমে একদম খাওয়া দাওয়া করে। তো আমার আবার 3 টাইম এরকম খাওয়ার পোষায় না, যদি বেশি খাওয়ার খেয়ে নিই আমার পেট খারাপ হয়ে যায়। তার মধ্যে ওদের বাড়িতে একটু আম মাখার টাকা খেয়েছিলাম, তার জন্য একটু পেট খারাপ হয়ে গেছিলো। আর আবার মা আমার পাশে থাকলে আমাকে 3 টাইম কেন, আমাকে 4 টাইম পর্যন্ত খাওয়ার নিয়ে কথা বলে থাকতো, কারণ আমি একা থাকলে আমার না খাওয়ার কোনো টাইম টেবিল থাকে না, যখন ইচ্ছে তখন খাই। খুব খিদে পেলেও আমি খাওয়ার খাই না, অনেক লেট খাওয়ার খাই।
আর মা পাশে থাকলে তো ও জোর জবরদস্তি খাওয়াবেই, কারণ মা তো মাই হয় না, বাচ্চাদেরকে তো মাই দেখে না বাচ্চা কখন খাওয়া দাওয়া করছে, কি অবস্থা হচ্ছে, খিদে পাচ্ছে কি না পাচ্ছে, মারা সবই জানে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি প্রায় বাড়ি চলে এলাম বলতে এই যে খগনের চলে আসি, দেখতে পাচ্ছ, আর অন্ধকার হয়ে গেছে, 6:30 বেজে গেছে। এতটা লেট হতো না, কারণ জটেশ্বর থেকে খগনের আসার রাস্তাটা এতটাই খারাপ হয়ে গেছে, তো গাড়ি এত স্লো চলে কি বলবো। আর আমাদের ফালাকাটা এসে ওইখানে 1 ঘন্টার মতো ওয়েট করতে হয়েছিল, কারণ গাড়িতে বেশি লোক ছিল না, গাড়িতে লোকের ওয়েট করতে করতে গাড়ি ভর্তি হতে হতে 1 ঘন্টা লেগে গেছিলো। তারপরে ওইখানে 1 ঘন্টা পর গাড়ি ছেড়েছে, তারপরে ওইখান থেকে এদিকে আসার সময় তো জানোই আবার রাস্তা খারাপ, এত আস্তে আস্তে এসেছে আর কি বলবো। তারপর আমরা আমাদের খগেরহাট পৌঁছে গিয়ে এখানে একটু চিকেন পকোড়া খেয়ে নিলাম। আমার এই দোকানের ফেভারিট হচ্ছে চিকেন পকোড়া আর স্যুপ। তো আমি ভেবেছিলাম 7টা বেজে গেছিলো, আমি আর বাড়ি গিয়ে কিচ্ছু খাবো না। এখানে ঢুকে আমরা চিকেন পকোড়া আর স্যুপ খেলাম, আমি চিকেন পকোড়া স্যুপ খেলাম, ও শুধু চিকেন পকোড়া খেলো, কারণ ও আবার স্যুপ, বললাম না ও কিছু খেতে ভালোবাসে না, মানে মেয়েটা একটু অন্য টাইপের। আর আমি কিন্তু বাইরের খাবার খেতে খুব ভালোবাসি, কিন্তু বাড়ির খাবার খেতে আমি চাই না। যেমন আমার ভাত খেতে অত ইচ্ছে করে না, 3 টাইম কে ভাত খায় বলো তো, সবাই খাও কিন্তু 3 টাইম আমার ভাত খেতে ইচ্ছে করে না, ইচ্ছে করে বাইরে গিয়ে কিছু খেয়ে আসি, কিন্তু কি করব, আমি সবসময় বাইরে আসতে পারি না, আর যখন আসি তখন আমি খেয়েই যাই। তো আর কি বলবো। তো এখানে খাচ্ছিলাম চিকেন পকোড়াগুলো না এই দোকানের ভীষণ টেস্ট হয়, তাই আর কি আমি বাজার আসলে এই দোকানে খেয়ে যাবই আর যাবই। তারপর এখানে খাওয়া দাওয়া করছিলাম, খাওয়া দাওয়া করার পর আমি আবার অনেক দোকানে ঢুকেছিলাম। দোকানে বলতে আমার না ঘরের ফ্যানটা খারাপ হয়ে গেছিলো, আর আমার ফোনের যে টাচটা ছিল না ওটাও ভেঙে গেছিলো, মানে ফোন আমার এই কদিন যে আমার দিদি বাড়িতে ছিলাম না, ভাস্তাদের কাছে ছিল, ওরা যে কতবার ফোনটাকে ফেলেছে আর ফোনের টাচটা ভেঙে গেছে, তো ওটা চেঞ্জ করে নিয়েছিলাম। তারপর ওইখানে আর ফ্যান, যে ছোট ফ্যানগুলো থাকে না, ওই ফ্যানগুলোর নাম নাকি বাংলাদেশি ফ্যান, জানি না ওই ফ্যানগুলোর নাম এরকম কেন রাখা হয়েছে, তো জানি না ওই ফ্যানের নাম কেন বাংলাদেশি রাখা হয়েছে, হয়তো ওইখানের ডিজাইনগুলো এরকম। যাই হোক, আমার ওই ফ্যানগুলো খুব ভালো লাগে আর খুব ভীষণ হাওয়াও দেয়, আর কিন্তু শব্দও খুব হয়, কারণ আমার রুমটা ছোট না, কারণ আমার রুমে ছোট ফ্যানই দরকার। আর এখানে বাড়ি আসার পর আদি আমাকে দেখেই চিনে নিয়েছে, কারণ ও আমাকে ভীষণ ভালোবাসে, আমার কাছেই সবসময় থাকে না, আর আমি না একটু বেশি বাচ্চা প্রেমী লোক, তাই আমার কাছে বাচ্চারা খুব আসে। আমাকে দেখার পর ও আর ঘরে থাকবে না, আমার রুমে চলে আসছে। আমি এক ড্রেস চেঞ্জ করার জন্য ঘরে এসেছিলাম, দরজা বন্ধ করেছিলাম, ও বাইরে কি কান্না করছে, আর ওর মা লিজাকে পড়াচ্ছে, তো ওকেও নিয়ে গেলো, দরজা বন্ধ করে দিল, আর ও ঘরে থাকবে না, কি কান্না করতেছে, তো ওকে আমি বললাম যে ওকে বাইরে বের করে দাও, তো ওর মা ওকে বাইরে বের করে দিল, আমি ওকে ঘরে নিয়ে এলাম। দেখো কি সুন্দর করে আছে। আর আমাদের আদি কিন্তু খুব ভদ্র, জানি না বড় হয়ে কেমন হবে, কিন্তু ছোটবেলায় না ও যখন থেকে হয়েছে তখন থেকে এত ভদ্র, সব সময় চুপ করে থাকে, কিন্তু কান্না করার সময় একটু কান্না করে। আর ওর কিন্তু খুব রাগ হবে, যখন রাগ হয় না ওকে মানে দেখার মতো, আর অন্য সময় কিন্তু ও চুপচাপই থাকে, চুপচাপ বলতে সব সময় চুপ থাকে, যখন রাগ ওঠে খাওয়া দাওয়া মানে খিদে পায় তখন ওর রাগ ওঠে। আর এই যে আমার ফ্যানটা, এই ফ্যানটা ভেঙে গেছিলো, কারণ ওই যে উপরে যেটা তার আছে না, ওই তারটা একদিন রাতে পেঁচিয়ে আর এই পাখাগুলো না খুব নরম আর কি, একটু লাগলেই ভেঙে যায়, তো নতুন একটা পাখা কিনে নিয়ে এলাম, দাদা লাগিয়ে দিল। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে।